গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে হচ্ছে শুক্রবার, 15ই আগস্ট। সবাইকে 15ই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আর দেখো, সকাল সকাল ছোট মেয়ে স্কুলে চলে গেছে। সকাল সকাল বলতে 7টার মধ্যে স্কুলে যেতে বলেছিল, ও তো প্রায় 5টা সাড়ে 5টার দিকে উঠেই গেছে, গিয়ে রেডি হয়ে স্কুলে যাবে ওর বাবার সাথে, তাই জন্য রেডি হয়ে দাঁড়িয়েছিল। ও মানে ওর বাবা যখন দোকানে যাবে সেই সময় ওকে দিয়ে দেবে, আমি আর যাব না। আর সকাল সকাল আমি উঠেছি যখন, আমিও টিফিনটা করে নিচ্ছি। সকালে আজকে রুটি করছি আর একটু তরকারি করব, দেখি কি তরকারি করি। আর বলে দিলাম যে বাজার থেকে জিলিপি নিয়ে আসতে, আজকে জিলিপি খেতে হবে, কেননা আজকে 15ই আগস্ট, ওই জন্য। আর দেখো, সকাল সকাল অনেকটাই রুটি করে নিয়েছি। আর এই যে দেখো, বাজার থেকে জিলিপি নিয়ে চলেও এসেছে। বাজার থেকে যে বাজার করা হয়ে গেছে, মাছ টাছ নিয়ে আসা হয়ে গেছে। আর আমরা অনেকটাই রুটি করেছি, রুটি করা হয়ে গেছে, সবাইকে খেতে দেব এখন। আর বাড়িতে একটু পতাকা তুলবো মনে করছি। আর এই যে দেখো, মাছ নিয়ে এসছে, ওই আটার গামলাটার মধ্যেই মাছটা ঢালা হয়েছে। আর এই যে দেখো, এখন সবাইকে খেতে দিয়ে দিচ্ছি রুটি আর জিলিপি। তরকারি করেছিলাম, কিন্তু আমার শ্বশুরমশাই বললেন তরকারি খাবেন না, ওনাকে দিয়ে দিয়েছি রুটি জিলিপি দিয়ে। আর আজকে ওই দিয়েই সবার ব্রেকফাস্ট হবে। আর এই যে ছোটো মেয়ে চলে এসেছে, এখন বাজে প্রায় 9টা। আর এখন আমরাও বাড়িতে একটু ওই যে বললাম পতাকা তোলার একটু ব্যবস্থা করেছি। আর এই যে আমার শাশুড়ি মা সব গুছগাছ করে দিচ্ছিলেন। আর আমি, আমার ননদের ছেলে যে দেবজিৎ, ও সবাই মিলে, ছোট মেয়ে সবাই, বড় মেয়ে সবাই ছিল ওখানে, সবাই মিলে ওই পতাকাটা তোলার জন্য আর ওই সবাইকে ফটো টটো লাগানোর জন্য সবাই কাজ করে নিচ্ছিলাম। ওখানে একটু পতাকা দেব, সবাই মজা করবে, ওই জন্য বাচ্চা মানুষ রয়েছে, ওরাও একটু পতাকা তুলবে, স্যালুট করবে। স্কুল থেকে করে এসছে ওগুলো, আবার সেগুলোই এসে বাড়িতে দেখাচ্ছিল এরকম। আর এই যে স্কুল থেকে আসার পর ওর ড্রেসটা পাল্টে নিয়েছে, নিয়ে এখানে দাঁড়িয়ে রয়েছে। এখন এখানে পতাকাটা যতক্ষণ তোলা না হচ্ছে, ওই জন্য। আর এই যে দেখো, আমাদের রেডি করা হয়ে গেছে সবটা, পতাকাও লাগানো হয়ে গেছে, নেতাজির ছবিও লাগানো হয়ে গেছে, সব কমপ্লিট হয়ে গেছে। এখন ওরা একটু দাঁড়াবে, প্রণাম করবে। আর বক্সে গান চালিয়েছে, জনগণ চালিয়েছে, দেশাত্মবোধক যতগুলো গান ছিল সেইগুলোই চালিয়েছিল। আর এই যে আমার শ্বশুরমশাই একটু বেরোচ্ছিলেন। আর এই যে সবাই রয়েছে, আমার শাশুড়ি মাও এখন দোকান চলে যাবে, টিফিনটা নিয়ে চলে যাবে। তখন তো দোকানে যাওয়ার সময় আমার রুটিগুলো হয়নি, ওই জন্য আমার হাজব্যান্ডের টিফিনটা দিতে পারিনি, আর এখনই চলে যাবে। আর এই যে এখন পতাকাটা তোলা হয়ে গেছে, সবাই রয়েছে, ওরা ফুল টুল দিয়ে দিয়েছি। আর এই যে এখন পতাকাগুলো সব ছোট ছোট পতাকা যেগুলো ওদের হাতে ছিল সেইগুলো এখন লাগিয়ে দিচ্ছে, লাগিয়ে ওরা ঘরে চলে যাবে। ওই জন্য পতাকাটা তোলার পরে সুন্দর। আর সকালের দিকে কিন্তু বৃষ্টি হয়নি, পতাকাটা যখন তুললাম সুন্দর ওয়েদার ছিল, রোদ্দুরও ছিল, আকাশ পরিষ্কার ছিল। কিন্তু একটু বেলার দিকে পরে 10টা সাড়ে 10টা 11টার দিকে বৃষ্টি এসে গেছিলো, প্রচণ্ড বৃষ্টি। আর এই যে স্যালুট করাটা বলছে, স্যালুট করতে ও ওরকমভাবেই করেছিল। তারপরে সবাই মিলে করার পরে ও ঠিকঠাক করলো। আর এই যে দেখো, সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম। আর পতাকাটা সুন্দর হাওয়ায় উঠছিল, দেখতেও ভালো লাগছিল যে আমাদের জাতীয় পতাকা কি সুন্দর আকাশে উঠছে। আর এখন চলে যাব রান্নাবান্নার কাজে। আর কিছু কাচাকুচিও রয়েছে, সেইগুলো করে নেব। পতাকাটা ঠিকঠাক লাগানোর পরে আমার শাশুড়ি মা চলে গেছিলেন খাওয়া দাওয়া করে দোকানের দিকে, আর সবাইকে খেতে দিয়ে দিয়েছি তারপরে। আর আমি একটু দেরি করে খাচ্ছি, আমার কিছু কাচাকুচি রয়েছে, সেইগুলো করার পরে খেতে এসেছি। এই যে দেখো, একটু পটল আলুর তরকারি করেছিলাম, আর এই যে জিলেপি, এই দিয়ে এখন সকালে টিফিনটা করে নেব। সকালে অনেকটাই কাজকর্ম করে ফেলেছি, ওই জন্য মুখটার অবস্থা ওরকম হয়ে গেছে, কেননা গরমও পড়েছিল প্রচণ্ড। আর এই যে দেখো, খাওয়া দাওয়ার পরে তরি তরকারি কাটতে চলে এসেছি। সবজি ছিল কুমড়ো আর চিচিঙ্গে, কাঁঠালের বীজ দিয়ে ওটা একটা তরকারি করবো। আর একটু মাছের মাথা রয়েছে, ওটাই মনে করছি সবজিটার মধ্যে দিয়ে দেবো। আর মাছ তো আনা হয়েছে, ওই মাছটা দিয়ে কচু দিয়ে আলু দিয়ে একটু ঝোল করব। আর মাছের তেল রয়েছে, ওই তেলটাও ভাজবো। তাহলে রান্নাটা ঝপাঝপ বসিয়ে দিই, রান্নাটা করে নিলেই হয়ে যাবে। আর বাচ্চারা তো আজকে স্কুলে আছে,
স্কুলে যায়নি, ছুটি আছে, ওই জন্য বাড়িতে রয়েছে, ওদেরকেও খেতে দিয়ে দেবো। এই যে মাথাটা ওপারে দিয়েছি আর এই পারে মাছগুলো দিয়েছি, সব মাছগুলো ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি তরকারিটা বসাবো। আর এই যে দেখো মাছগুলো সব ভাজা হয়ে গেছে, বড়ি ভেজে নিয়েছি একটু, বড়িটা ওই সবজির তরকারিতেও দিয়েছি আর এই মাছের ঝোলেও দেব। আর এই যে আলু আর কাঁঠালের বীজটা আগে ভেজে নিচ্ছি, আর এপারে কচুগুলো ভাজা বসিয়ে দিয়েছি। আর তারপরে সবজিগুলো দিয়ে দেব, দিয়ে সবজিগুলো নাড়তে নাড়তেই প্রায় শুকিয়ে আসবে। তারপরে আমি মাথা টাথা দিয়ে দেবো সব। আর সবজিটা একদম ঝোল ঝোল করবো না, একদম শুকনো শুকনো ভাজা ভাজাই রাখবো। তাহলে এই যে রান্না বান্না প্রায় কমপ্লিট হয়ে এসেছে। কচুতে মশলা টশলা দিয়ে দিয়েছি, পেঁয়াজ আদা রসুন যেরকম সব দিন দিয়ে রান্না করি বাটা। আর এই যে সবজিটাও দেখো হয়ে এসেছে। আমি সবজিটাতে এখন হলুদ দিইনি, একটু পরে দেব। তাহলে দেখো বন্ধুরা, তরকারি রেডি হয়ে গেছে। তরকারির ফাইনাল লুক তোমাদের সাথে শেয়ার করলাম। তেল ভাজা, মাছের ঝোল, সবজির তরকারি, একটু মাছ ভাজা রেখেছি। তাহলে বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা।